আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর সবাইকে রমাদান মুবারক। আর দেখতে দেখতে কিন্তু একটা বছর চলে আসলো। আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখছে, সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ। আর সবাইকেই যেন রোজা রাখার তৌফিক দান করে। আর এই তো রোজা কিন্তু আজকে প্রথম রোজা, তাই সকাল থেকেই আমি যে ঘর দুয়ারটা পরিষ্কার করে সব কিছু ক্লিন করে তারপর কিন্তু রান্নার জন্য চলে যাব রান্নাঘরে। আর এই তো রমাদান মানেই কিন্তু ইবাদতের মাস, রমজান মাস। আর এই রমজান মাসে কিন্তু পবিত্রতার সাথে ইবাদত করতে হয়। তাই এই তো সব কিছু পরিষ্কার করে তারপর আর এই যে আমার ছেলে বক্সগুলো কিন্তু বাজিয়েছিল, এখন এগুলো উঠিয়ে রাখবো, এক সাইডে রেখে দেবো। আর রাফি কিন্তু পড়ছে, হুজুর আসছে পড়াতে। রাফি সকালে কোচিং করে এসে তারপর আরবি পড়ছে। আর আমি কিন্তু এই যে সকালে থালাবাটি ধুয়ে তারপর এগুলো পরিষ্কার করে, আর এখানে কিন্তু এই যে ছোলার ভিজিয়ে রাখলাম, আর ডাল, খেসারির ডালটাও ভিজিয়ে রাখলাম। আর এদিকে এই যে আইস করা দুধটাও নামিয়ে রাখলাম, এগুলো আস্তে আস্তে কিন্তু গলবে। আর মাছটাও ভিজিয়ে রাখলাম, লবণ দিয়ে রাখবো। তো যাই হোক, টুকটাক করে কিন্তু কাজ করতে করতে সময় পার হয়ে যায়। আর রমজান মাস কিন্তু একটু ভিন্ন আইটেমের খাবার দাবার তৈরি করতে আমাদের গৃহিণীদের কিন্তু অনেকটাই সময় রান্নাঘরেই ব্যয় করতে হয়। আর এই যে ফ্রিজটাও কিন্তু আমি পরিষ্কার করে নিলাম, এই যে টেবিল। আর এদিক দিয়ে কিন্তু এই যে গাছের কলা, আমাদের শ্বশুরবাড়িতে যেই কলা গাছ ছিল সেই কলা গাছ থেকে যে এই কলাগুলো কিন্তু আমার শাশুড়ি দিল, নিয়ে আসলাম। তো দেখি কীরকম হয়, পাকে কি ভালো মন্দ। তারপর একটু ঢেকে রেখে দিলাম। তারপরে যে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। আর যে সমস্ত আপুরা বা ভাইয়ারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা পুরোটা শেষ করার অনুরোধ রইল। আর আজকে কিন্তু এই যে আমি এখানে মাছ ভুনা করে নেব টমেটো দিয়ে, তাই টমেটো আর পেঁয়াজটা কেটে নিলাম। আর বেগুনি ভাজবো, এই যে বেগুনগুলো ভেজে কেটে তারপর কিন্তু লবণ মেখে রাখলাম। আর এটা কিন্তু ব্রিকেট মাছ, এই মাছটা কিন্তু আমি কড়া করে ভেজে তারপর আজকে ভুনা করব। আর রমজান মাসে কিন্তু নানান আইটেমের ফল খেলে তারপর কিন্তু আর ফল বা ভাজা পোড়া খেলে কিন্তু ভাত খেতে ইচ্ছা করে না, তাই আমি এই মাছ ভুনাটা করে নেব। আর কালকের গরুর মাংস রান্না ছিল কিছুটা, সেটা গরম করে নেব। আর এই তো আর আজকে কিন্তু আমি বাজার থেকে টুকটাক বাজার সদাই করে নিয়ে আসলাম। তো যাই হোক, এই যে আমি মাছটা পেঁয়াজটা কিন্তু লবণ দিয়ে ভাজা হলে এখানে আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ মরিচ গুঁড়ো। আর এই অন্য চুলাতে কিন্তু আমি ভাত বসিয়ে দিলাম। আর এই চুলাটাতে আমার কিন্তু কয়েকদিন যাবৎ প্রবলেম হচ্ছে, কালি পড়ে চুলাটাতে, এটা মেকার দেখাতে হবে। তারপর মাছগুলো কড়া করে ভেজে আমি মশলাটা কষিয়ে পানিটা বলক করলে কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। তো মাছটা রান্না হোক। তারপর মাছটা কিন্তু আমি ভালো করে একটু, কোনো ঝোল রাখিনি, একটু কষা কষা করে নিলাম। তারপর এখানে টালা জিরার গুঁড়া আর ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব। আর এখন কিন্তু 4টা বাজে, প্রায় 5টা হবে। আসরের নামাজ পড়ে তারপর আবার ভাজা পোড়া শুরু করে দিলাম। এই যে এখানে বেগুনি ভেজে নিলাম। তারপর আস্তে আস্তে কিন্তু এই যে ইফতারিটা তৈরি করে নিলাম, যেহেতু প্রথম রোজা। তো যাই আলহামদুলিল্লাহ, এগুলো কিন্তু এই যে চপ ভেজে নিলাম, ফল, তারপরে খেজুর আর চিয়া সিডের বা ইসবগুল ভুসি আর চিয়া সিডের শরবত। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।